যখন আমরা আমাদের সহোদর ভাইদেরকে বলি যে শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরক লা যুলমুন আযীম। তোমরা আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম। যখন তাদেরকে আমরা বেদাত বিষয়ে অবগত করি, যে প্রত্যেক খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ প্রত্যেক বেদাতের পরিণাম ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এটি আপনি পাবেন সহিহ ইবনে খুজাইমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার অনুচ্ছেদে। বিনিময়ে তারা আমাদেরকে বিভিন্ন গালিগালাজ, বিভিন্ন অপবাদ এবং ট্যাগ দিয়ে থাকেন। তাই আমরা সবর করি, ধৈর্য ধরি। যেমনটি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা জুমারে 10 নম্বর আয়াতে বলেছেন, ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে হিসেব ছাড়াই পুরস্কার ও প্রতিদান। তাই আমাদের সহোদর ভাইদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান।